ভাই অনেকদিন ধরে সে আপনাদের এখানে আসে না, ভাই হয় না, একটু পরিচয় করবো, কথাবার্তা বলে, এটাও তো দরকার আছে, সামাজিকভাবে দরকার আছে, রাজনৈতিক দরকার আছে। কিন্তু সে তার বাবা আব্দুর রহমান সাহেব সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজ, মাদ্রাসা, দুস্থ গ্রাম সবই তো করছে। এবং সে পিরিজপুর 2 আসনে মনোনয়ন প্রত্যাশী। যেহেতু পিরিজপুর 2 আসনে আমাদের যে সরকারি বিশেষ করে নেশারবাদ উপজেলা, আপনারা হয়তো অবগত আছেন, কাউখালী এবং বাংলাদেশে এখানে ভোট ব্যাংক বেশি, এটা সবাই আমরা জানি। এই কারণে সে যদি আমাদের দেশ সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যদি তাকে নমিনেশন দেয়, তাহলে আমরা আশাবাদী তার পক্ষে আমরা যাবো। অবশ্য আমরা সবাই জানি শেষের সৈনিক, এখানে যেই নমিনেশন পাবে তার পক্ষেই আমরা কাজ করবো, তার বাইরে না। সেটা তার যেহেতু আমাদের বাড়ি সরকারি, আমরা প্রত্যাশী, তাকে নিয়ে প্রত্যাশী, খুব ভালোভাবে আমরা প্রত্যাশী যে এবার আমরা সরকারিতে আমরা মনোনয়নটা পাবো, আশা করতেছি আমরা। সবাই সিদ্ধান্ত আমাদের নীতি নির্ধারণ নেই, এর বাইরে আমরা কিছুই না। আমরা মূলত ধানের শীষের লোক। আমি আশা করি এই যে এখন যে দেখেন আমাদের এখানে বিভেদ, 2-3টা প্রোগ্রাম, এই বিভেদ আর থাকবে না। যখন যে পাবে ধানের শীষে মার্কা, ধানের শীষ নিয়ে আসবে, তারেক রহমানের মার্কা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, মার্কাটাই এই আসল। তখন আমি আশা করি এই বিভেদ কোনো প্রকারেই থাকবে না। এই বিভেদ সব নিমিশে দিবে, সবাই আমরা একই পতাকার তলে ঐক্যবদ্ধ। আমরা সবাই আমরা ধানের শীষ নিয়েই আমরা মাঠে নামবো এবং আশা করি আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। যদি আমাদের এখানে যদি বিশেষ করে সরকারিতে যদি দেয়, তাহলে আমরা আশা করি আমরা জয়লাভ করবো। এবং যেহেতু আমাদের ভোট ব্যাংক বেশি, এটা তো আমাদের জানি যে আমাদের ফখরুল ভাই সহ যে সরুপেঠি থেকে আরো একাধিক লোক মনোনয়ন প্রত্যাশী দল থেকে, এবং কি এই পিরিজপুর 2 আসনের বান্ডারিয়া থেকে 2 জন সনাতন লোক তারাও মনোনয়ন প্রত্যাশী। আপনাদের কথা হলো যে বললেন যেটা যে দল থেকে যাকে মনোনয়ন দেয় আমরা তার পক্ষে কাজ করবো সকল বিভেদ বলে। এর বাইরেও একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে লেবার পার্টি থেকে হিরো নাকি, তাকে চিনি আইসিসি ভালোভাবে নাম শোনা যাচ্ছে, যে তাকে যে শরিক দল ইরান তাকে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, তাকে যদি দেয় শরিক দল থেকে, সেক্ষেত্রে আপনারা তার পক্ষে কাজ করবেন কিনা? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দেবে তার বাইরে আমরা এক চুল পরিমাণ আমরা নড়বো না। যদি আমাদেরকে বলে ইরানের পক্ষে কাজ করতে হবে, তাহলে আমরা সর্বস্তরে সব নিয়ে আমরা কাজ করবো। যদি তাকে দেয়, যাকে দেবে, এখানে আমি স্পষ্ট, এখানে কোনো এই কথাটার মধ্যে কোনো বিভেদ নাই, কিছু নেই, স্পষ্ট একটাই কথা, ধানের শীষ আমাদের মূল মার্ক হইল ধানের শীষ, সেটা যে পাবে তার পক্ষেই আমরা কাজ করবো। ওইটা হলো শোনেন, ওটা হলো এক জিনিস। ওটা যখন নমিশন দেওয়ার আগ পর্যন্ত তো সবাই আমরা যারা আছি, প্রার্থী যারা আছি, আমরা চাইতেই পারি, চাবো ইনশাল্লাহ। কিন্তু যাকে দিবে আমাদের চেয়ারম্যান সাহেব, তার পক্ষে তো কাজ করতেই হবে। ওটা তো দলীয় সিদ্ধান্ত। তার এক পর্যন্ত আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার থেকে আমি করবো, তার অন্য যারা আছে তাদের থেকে তারা করবে, ওটা নিয়ে সমস্যা নেই। আরেকটা কথা, যে মনোনয়ন ব্যাপারে সব ব্যাপারে আসলে পার্সেন্টেজ আছে কিনা, যে আপনি শতভাগ আশাবাদী কিনা আপনারা দল থেকে? যেহেতু ফখরুল ভাই একটা কথা এই জন্য বলছি যে ফখরুল ভাই আমরা বিগত দিনে আমরা শুধু সাংবাদিক না, স্থানীয় বাসিন্দাও বটে, এই যে ফখরুল ভাই বিগত দিন থেকেও মনোনয়ন চেয়ে আসছেন দল থেকে, সেক্ষেত্রে আশাবাদী যে আশা করছেন যে কতখানি সেই আশাটা শতভাগ কিনা? না, এইটা শোনেন, আমি তো শতভাগ আমি বলতে পারবো আমাকে দিতে এই কথা, আশাটা শতভাগ কিনা? আমি তো এই বলেন 91 চেয়েছি, 96 চেয়েছি, 2001 চেয়েছি, 8 তো আমাকে দিছিল, একবার দিতে আমাকে ডাকছিল পার্টি বসে, কিন্তু দুর্ভাগ্যের কারণে আমাকে পরে দেয় নাই। কিন্তু আমাকে পার্টি বইতে ফোনও দিছিল যে তুমি আসো, কাগজ কাগজ তৈরি হয়েছিল আমার জন্য। যাই হোক, ওটা ডিটেলস আমি যাবো না এই মুহূর্তে। তারপরে দিয়েছে, দেওয়ার পর তো কি অবস্থা আমরা জানেন। তারপর তো দেশের অবস্থা কি হয়েছে, 14 ইলেকশন 18তে চেয়েছিলাম, কিন্তু ওখানে ওই সময় দিচ্ছে জোটরে না ইরানে, আছি। এটা আমরা উদ্যোগ নিয়েছি, সরকারিবাসীর অনেক নেতৃত্ব আছে এই সিটে ভাগের ব্যাপারে। এখানে অনেক খাল বিল আছে, তো যার জন্য সিটও ভাগ হয়ে গেছে আবার 24-এ। তো 24-এ তো নাকি 24-এ ভাগ হয়ে গেল, আমরা বাড়ি সিটে আসলাম। তো এখন তো আমরা 24-এ তো ইলেকশন হয় নাই, হয় নাই। এবার আমি আশাবাদী ইনশাল্লাহ যে সব মিলে আর কি। তারপরে আরো অন্যান্য ইয়ে আছে, সরকারি কাউকে বান্ধা যায়, ভোটের একটা ব্যাপার তো আছে, অন্যান্য সব মিলে আমি অত ডিটেলস বলবো না, এটা আশাবাদী আমি, এটি আপাতত। তারপরে সর্বশেষ কথা হইলো চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্ত দেয় সেটাই আমরা মেনে নেব। আচ্ছা, আরেকটা বিষয় একটু আলাপ করতে চাচ্ছি, যেহেতু জাতীয়তাবাদী দলের 1 তারিখ প্রতিষ্ঠা বার্ষিকী গেছে, যেহেতু আপনারা আমরা থানা পর্যায়ে আগামী 3 তারিখে আমরা করতে যাচ্ছেন, আপনাদের প্রস্তুতিটা কিরকম, মানে কিভাবে করতে? থানার মধ্যে বলছে এটা সেন্ট্রালের নির্দেশনা, আমাদের নির্দেশনা না, সেন্ট্রাল নির্দেশনা থানাগুলো 3 তারিখে, আর জেলাগুলো দিচ্ছে 1 তারিখে, সেন্ট্রাল 1 তারিখে। আপনাদের প্রস্তুতিটা কিরকম? ইনশাল্লাহ ভালোই। আমরা সব মানে সমস্ত যারা আমাদের আগের কমিটি আসলে, ওয়ার্ড কমিটি আগের যেগুলো ছিল তাদের সঙ্গে যোগাযোগ করছি, তারা ইনশাল্লাহ সারা দিচ্ছে যে আসবে, সবাই অ্যাটেন্ড করবে। আগামীকালকে মূলত কয়টায় কোন জায়গা থেকে শুরু করতে চাচ্ছেন? আগামীকালের অনুষ্ঠানে আমরা দিচ্ছি 10টায় ছুটিগের স্কুলের মাঠ থেকে,
এখান থেকে আমরা শুরু করে এখানে আমরা ফেরি পার হয়ে এবার আসবো, এবারে 11টায় শুরু করবো। 11টায় শুরু করে বাজারে ঘুরে আমরা উপজেলা শেষ করি। যেহেতু বলছেন যে এটা আমাদের রুট ম্যাপ। যে আমরা জেলা কমিটির সদস্য যে আমাদের নেতৃত্বে হবে, কারণ জেলা কমিটি বিলুপ্ত হয়নি, উপজেলা কমিটি যেহেতু নেই, তাই সেক্ষেত্রে আপনার নেতৃত্ব যদি হয়ে থাকে, গুঞ্জন শোনা যাচ্ছে যে আব্দুল বেরুনি সৈকত এবং যে পদ স্থাপিত হওয়া ওয়াহিদুজ্জামান সাহেব, হ্যাঁ, তাদের নেতৃত্বে পৃথক পৃথক র্যালি আলোচনা সভা হবে। কিন্তু আপনি যেহেতু জেলা কমিটির সদস্য আছেন, তা আপনার নেতৃত্বে হওয়া এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে ইনভাইট করছেন কিনা যে আমরা একত্র করতে? সবাই। সেক্ষেত্রে যে পদ স্থাপিত ওহিদ ভাইকে কি ইনভাইট করছেন কিনা, যে তারা করতে পারবে কিনা, আসতে পারবে কিনা? না, ওইটা তো আমি বলতে পারবো, ওরা জেলা কমিটি বা সেন্ট্রাল করতে পারে। পদ স্থগিত হইলে কি হবে, মানে তারা অ্যাটেন্ড হওয়া এটার উত্তর আমি দেবো না, এটা জেলা কমিটি দিবে তাদের কাছে। কিন্তু আমি মনে করি যে অন্য যারা আছে যাদের কমিটি ভেঙে দিচ্ছে, যে কমিটিটা, এটা তো বিএনপি করে, এটা তো একটু করতে পারে। ওই দুজন বাদে মানে এইসব। হ্যাঁ, এটা তো করতে পারে, তাদের জন্য তো কোনো বাধা নেই। এখন এবং তাদের ইনভাইট আমি করছি, সবাইকে ইনভাইট হ্যাঁ, সবাইকে আমি সবাইকে ইনভাইট করুন, সবাইকে। দুজন বাদে মানে সবাইকে আমি ইনভাইট করছি। সবাইকে ওটা জেলা কমিটি সিদ্ধান্ত নেবে। ওটা আমরা বলতে পারবো না। কিন্তু আর যারা বাইরে আছে, যারা জেলা কমিটি, ওই জেলা কমিটি যারা প্রাক্তন ছিল, আমি সবাইকে ইনভাইট করছি। এবং সরকার সঙ্গে আমি ইনভাইট করছি, একাত্র করে আসবো। আজকে আনবে না আসবে তো আমি জানি না। আমরা নমিনেশনের ব্যাপারে আর একটু আশাবাদী। আমি একজন একটা অবহেলিত ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, সাবেক চেয়ারম্যান হিসাবে বলি, এই স্বরূপকাঠি একটা ঐতিহ্যবাহী উপজেলা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের রাস্তাঘাট আমাদের ঐতিহ্যবাহী নেই, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সঠিক কোনো গার্ডিয়ান পাই নাই বিদায় আজকে স্বাধীনের পর থেকে আমাদের এই এলাকা কিন্তু ডেভেলপ এখনো হয় নাই। অজপাড়াগার মতো, সুন্দরবনের মতো আশপাশের এলাকা দেখলে মাথায় মানে হয়ে যায় যে কি করবো, আমরা কোথায় আছি। একটা ভিলেজ রোডও সব কাটারিং করা, আর আমরা মেইন রোড গুলো আমাদের একটা মোটরসাইকেল নিয়ে গেলে খালে পড়তে হয়। আমরা কাউখালি ভোটার হলো টোটাল 65,000, ভান্ডারি হলো মানে 95,000, আমাদের হলো 1,96,000। আমরা আশাবাদী যে আমরা দানের শীষের কান্ডারি নিয়ে, আমরা দানের শীষের প্রতীক নিয়ে আমরা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। আমাদের চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের স্বরূপকাঠিতে দানের শীষ দেবে এবং এই আশা আমাদের সবার আছে। এবং দানের শীষ যদি আমরা পাই, আমরা এই সফলতা আমরা 100% কামিয়াব হবো যদি আল্লাহ চায়। মানে এই আসুন তাহলে জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবেন? জি, আশা করি আমরা, আশা করি মানে 100% সেটা। তার কারণ হলো ওই দুই উপজেলার চেয়ে আমাদের ভোটার বেশি, আমরা এবং এই উপজেলা বিএনপির ভোট ব্যাংক নামে পরিচিত। তাহলে আপনি যে কথা যেটা বলতে চাচ্ছেন যে ওই দুই উপজেলা চেয়ে এই উপজেলা ভোটার বেশি, জি। যে আপনার কামিয়াব হবেন, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ওই দুই উপজেলা থেকে ভোট পাবেন? তার যথেষ্ট ইমেজ আছে, সমর্থন আছে। ওই দুই উপজেলা তার ইমেজ কিরকম? যেহেতু বলছেন এই উপজেলায় ভোট বেশি, এর জন্য কামিয়াব হবো, তাহলে এটা উপজেলায় ভোট বেশি, এটা আসে না। এখানে আমি একটা ব্যাপার ক্লিয়ার করি। ওই দুই উপজেলায় ভোট বেশি, এই উপজেলা, এরকম কোনো কথা নেই। একটা মার্কা, একটা এটা দানের শীষ। যদি ওই উপজেলার কোনো ব্যক্তি বা কেউ যদি পায় দানের শীষ, আমরা ওই স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দেবো। আমাদের মার্কা শিওদার্য দানের শীষ, শহীদ প্রেসিডেন্টের মার্কা দানের শীষ, দেশনেত্রী খালেদা জিয়ার মার্কা দানের শীষ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা যাকে নমিনেশন দেবেন, আমি আগেও ক্লিয়ার করছি, আমরা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ। এই ব্যাপারটা নিয়ে এখানে কোনো দোষ আর কিছু নেই, কোনো দোষ আর কিছু নেই। এই যে এখন দেখেন টুকটাক একটু গ্রুপিং, এই গ্রুপিংও থাকবে না। যখন মার্কা ঘোষণা হয়ে যাবে কে পেয়েছে, এই গ্রুপিংও থাকবে না। এটা আপনাদের আমি স্পষ্ট ভাষায় ক্লিয়ার করলাম। নেতৃবৃন্দ, যে আপনাদের এই বিভিন্ন পেজেই দেখি যে একে অপরের বিরুদ্ধে যে নানান যে স্বৈর শাসকের সাথে ছবি, এটা ছাড়াই মানে কেউ বাদ যায় না, দেখি XYZ কেউই বাদ নেই। আসলে এটা বিএনপি থেকে কেউ সরানো হয় কিনা, বাইরে কেউ সরাচ্ছে? আপনাদের ভিতর থেকে কেউ সরাচ্ছে? কেউ সরাচ্ছে কিনা? এটা আমার ভালো আপনি বলেন দিয়েছেন, এটা এই কুশলতা তো আমরা পছন্দ করি না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে একজন করলে সেটা তো আমাদের আছে। কিন্তু এই যে নোংরামি কিছু হয়, এটাই বলতে চাচ্ছি। একটা উদাহরণ আমি দিই, এটা কবরজাত করে একজন, এটা কি অন্যায়? জানাজা কি অন্যায়? আপনি বলেন, এখানে কি আমরা দলীয় এই জন্য প্রশ্নটা মূলত আসলে করা জানাজা, কবরজিয়াত বা সামাজিক অনুষ্ঠান, এইগুলো কি আপনি দেখবেন কিনা আওয়ামী লীগ কিনা বিএনপি, এইগুলো আমরা তো দেখি অন্যায় নাই বিদায়, এই জন্য আপনাদের কাছে আমি মনে করি না। এটা একজন মারা যায়, একটা লোক মারা গেছে, তা জানা যায়, আমি যেতেই পারি। মানে কেউ বাদ নেই, আপনার বিএনপি যারা বুঝে এরা নোংরামি করে না, এটা এই নোংরা আমরা করি না। আমি একটা লোক মারা গেছে, সে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় যে পার্টি হোক, তাহলে এই নোংরামিটা আসলে সাংবাদিক আপনারা বলেন এটা কি ঠিক? এটা মোটেও ঠিক নয়। এটা তো কেউ পাড়া কেউ দেখবে, ছবি দেখবে না, তাহলে এই অবস্থা হয়ে যাবে। এটা আমরা পছন্দ করি না। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যদি আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দলের মঞ্চে ওঠে কিংবা তাদের কোনো অনুষ্ঠানে যোগ দেয়, তাদের নির্বাচনে অংশগ্রহণ করছে, এইরকম যদি কোনো প্রকার ছবি বা কিছু থাকে, সেখানে যদি কেন্দ্র মনে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, কেন্দ্র যদি মনে করে, তখন এটা কেন্দ্র ব্যবস্থা নেবে, জেলা কমিটির মধ্যে বা জেলা কমিটি ব্যবস্থা নেবে। এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এটা
কেমনে সিদ্ধান্ত? এই যে আপনি যেটা বলছেন এই এলাকায় একটা উদাহরণ দিয়ে ছোট্ট একটা, গতকালকে একজন ইউপি সদস্য সে সম্প্রতি গতকালকে একটা ফেসবুকে ছবি দিয়েছে যে তো মহিউদ্দিন মহারাজের সাথে সাবেক এমপির সাথে আপনার ছবি একাধিক ছবি আছে, আপনি কিভাবে আহ্বায়ক হন? তখন উনি কিন্তু আমাকে একটা পাল্টা প্রশ্ন দিয়ে ছুড়ে দিয়েছেন যে আমি একজন জনপ্রতিনিধি, আমি সেখানে একজন এমপি যদি কাছে আমার যেতেই হয় এলাকার উন্নয়নের জন্য, সেক্ষেত্রে আপনি যে কথাটা বললেন কেউ যদি মনে করেন থাকে জনপ্রতিনিধি, সে যদি এমপির কাছে যায় তার বাধ্য হয়, এটা আসলে এটাও দোষের কিনা? সেটা বলি না, বলছি কোনো আমাদের দল কোনো লোক যদি ওই অন্য কোনো দলের কোন রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক চলতেছে yes, yes, হ্যাঁ, হ্যাঁ, yes, এইটা। কিংবা আরেকটা জানবো, আরেকটা ব্যাপারে ক্লিয়ার হওয়া দরকার। মনে করেন একটা লোক আমলি লোক একটা সদস্য আছে, সদস্য বা একটা পোস্টে আছে, সে যদি আমার দলীয় কোনো কর্মকাণ্ড করে সেটা কিন্তু অ্যাকশন হবে পেয়ে যাবে। এর মানে সমর্থন থাকতে সেটা ইতি নাই, পোস্টেই নেই, তারা হয়তো কোনো কারণে একটা আত্মীয় কারণে গঠন করে গেছে এবং ওইটা এবার কোনো আসলে দল কিন্তু ওইভাবে কোনো সিদ্ধান্ত দেয় না। কিন্তু দেশে এইটা সিদ্ধান্ত যে কোনো যদি আগের কমিটিতে থাকে আওয়ামী লীগের বা জাতীয় পার্টি বা যে কোনো কমিটি, তারা যদি এখানে দেখা যায় বিএনপিতে কোনো আমাদের পতাকা দেখা যায় এবং যারা দিবে তা আমরা যে ওদেরকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে বলছে অ্যাকশন দেবে, এটা তো আমাদের হাইকমান্ডের সিদ্ধান্ত। আরেকটা প্রশ্ন উত্তর জানতে পারি কিনা যদি আপনার আমি আরেকটু ক্লিয়ার করে দিই, এই যে দুইজন আমাদের 70% এটা কিন্তু আসলে এটা না, এটা আমরা জানি না, তদন্ত হয়েছে, তদন্ত জায়গাতে তদন্ত করে আসছে, তারা কি কারণে হয়েছে এটা তারাই উত্তর দিবে, আমরা তো ডিটেইলস এটাই এই ব্যাপারে একটা প্রশ্ন করতে চাইছিলাম, তাদের দলীয় শৃঙ্খলা ব্যাংকের অভিযোগে লেখা এইটা, কিন্তু সুস্পষ্ট কারণ আসলে তারা আসলে কি অভিযোগ তাদের বিরুদ্ধে, এটা কি আসলে আপনি জানেন কিনা? যারা অভিযোগটা যারা দিছে, অভিযোগটা আমি দিই নাই না আপনি জানেন যে জেলা কমিটির সদস্য আপনি আপনি তারা তো অভিযোগ খারাপ করছে একটা, ঠিক আছে না, তারা খারাপ করছে এবং তদন্ত কেন্দ্রীয় তদন্ত করে এখানে আসছে যুগ্ম মহাসচিব নাম বলি ওইটি বলতে সমস্যা নেই, কেন্দ্রীয় তদন্ত করছে, তারা রিপোর্ট দিয়েছে, সেই কর্তৃতে আমাদের বারপত্র চেয়ারম্যান সাহেব তাদের কি করছে, এখানে তো অন্য কিছু নেই। দলীয় শৃঙ্খলা এবং কি মানে এই যে তারা বিভিন্ন কি কি হতে পারে, কি হতে পারে তারাই জানে আমাদেরকে তো বলে না। যারা এটা দিছে অ্যাপ্লিকেশন তো একজন দিছে, ওটা বাইক করেন সেটা কারণ বাইক করেন কে দিছে? আচ্ছা অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তদন্ত কমিটি তদন্ত করে একটা রিপোর্ট ওই তদন্ত করে দিছে, তারপরে আমার বারপত্র চেয়ারম্যান সাহেব তদন্ত, এইখানে কিন্তু মাঝখানে সেন্ট্রাল কমিটি তদন্ত করছে। সেন্ট্রাল কমিটি তদন্ত করছে, আমরা করি না, এখন কেন্দ্র ওই নির্দেশে কিন্তু আছে তারা, আমাদের কোনো না, আমরা জানতে চাইছিলাম তার কাছে যে আপনি কি অভিযোগ, আপনার আপনারা বুঝতে পারি করেন কি যে দলীয় আওয়ামী লীগের 15 আগস্টের ছবির সাথে ছিল, এইটাই দেখি শুধু, কিন্তু এটা তো আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আর কি কি অভিযোগ আপনারা জানা আছে না কিছু আছে? সেন্ট্রাল কমিটি ভালো না। আইন বের কাছে জানতে চাই আমরা, গতকালকে আপনার একটা ছবি দেখছি সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান সাবেক আব্দুল হকাজের সাথে, এবং সেখানে একটা ছবি ভাইরাল করা হয়েছে, কালকে দেখেছি, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। স্বরূপকাঠি সমিতির ঢাকা অস্ত্র স্বরূপকাঠি সমিতি স্বরূপকাঠির প্রত্যেকটা মানুষের জন্য, এটা কিন্তু কোনো দল না। স্বরূপকাঠি সমিতি ঢাকা অস্ত্র স্বরূপকাঠি সমিতির কোনো দল নাই। স্বরূপকাঠি সমিতির আমাদের বাৎসরিক একটা পিকনিক হয়, সেই পিকনিকে স্বরূপকাঠির শুধু সবাই ইনভাইটেড হয়। এখন সেইখানে ইনভাইটেড হিসাবে যে মহিউদ্দিন মহারাজ সাহেব গেছেন, হকাজি সাহেব গেছেন, আমি কমিটির একজন সদস্য, আমার গলা কিন্তু ব্যস্ত করানো ছিল, কিন্তু ওইটা আমার একজন গেস্ট যখন আমার পিকনিকে দাওয়াত আসবে তখন তাদের আপ্যায়ন করা আমার প্রয়োজন আছে, আপ্যায়নের স্বার্থে আমার ওখানে গেছিলাম। তাদের সাথে সাক্ষাৎ এই তো। এটা সরকারি সমিতি কেউ একার ব্যক্তিগত সম্পদ না, ঢাকা অস্ত্র সরকারি সমিতি মানে সরকারি সভা, দলমত নির্বিশেষে, এখানে কোনো দল নাই। দলমত নির্বিশেষে সেই কমিটি ছিল, সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের কামাল ভাই, জি আমি ওই পিকনিকে তো আমিও ছিলাম। তাহলে ওই পিকনিকের ছবি হয়েছে, আর নদী যদি কেউ ভাড়া নিতে চায় সে যদি আমি জানি না, সমুদ্রের মধ্যে দেখি না। মনে রাখবেন। না, আমি দেখছি কালকে ভাই। আচ্ছা যদি আমাদের সরকার সমিতি হলো নিরপেক্ষ ঢাকার যেটা আছে, ওটা আমিও একসময় ছিলাম, এখন শুনে তখন পিকনিকে যাই আমরা, ওখানে তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই তো আসে এখানে, এইটা নিয়ে আমি জানি না কি রাজনীতি হইতেছে, এখানে একটা গেস্ট আসলো, না, তবে ছবিটাই বোঝা যায় না কোন জায়গাটা, আমি বুঝতে পারি কোথায় আমি সেটাই তো দিলেন। না, গলায় চেষ্টাও ছিল। এখন আপনাকে ধন্যবাদ। তবে এই জন্য আমি একটু ক্লিয়ার করে তারপর লাস্টে বলি যে আপনারা একটু সংবাদ আরো লিখেন যে এই যারা লেখে যারা বা বলে কবরজাত বলে, একটা কবরজাত বলে রাজনীতি হয়েছে, এখানে রাজনীতি ঢুকেই যায়। হ্যাঁ, রাজনীতি হয়ে যায়। এইটা একটা নোংরামি, এগুলো আপনার প্রশ্ন এটা নোংরামি। তাহলে তো বসে থেকে জানা যাবে না, আর কেউ কবরজাত করতে যাবে না, এটা তো এটা আপনার একটু লেখেন কি কারণ, আপনার কারণে যাচাই করেন আসলে কি কোনো পলিটিক্যাল মঞ্চ ওখানে তো। আর এখন সর্বশেষ আমাদের ভাই সর্বশেষ একটু ভাই, ওই যে ছবিটার বিষয়ে বলছেন না কবরজাত, ওইটা তারা যারা অপপ্রচার তারা বিষয়টা আরেকটা বিষয় একটু যদি ক্লিয়ার করতেন, যে কিছু ফুল দেখা যায় আপনার গায়ে এবং সাবেক মন্ত্রীর গায়ে, ওইটা শোনেন, ওইটা হলো ওইখানে তো দলীয় না, ওটা স্কুলের ছাত্রছাত্রী সাদা ড্রেস পরা, সাদা ড্রেস পরা, দাঁড়ান আমি বলি শেষ করে সেটা একটু ক্লিয়ার। ওখানে হসপিটাল স্কুলের বাচ্চারা, ওখানে ওরা এই বাচ্চারা তাহলে তদন্ত করে, এই বাচ্চারা কারা স্কুলের ছাত্রছাত্রী, এরা কি দল করে কোনো না না না, ওই মধ্যে তার হেড পোস্ট, ওরা আছে স্কুলের পাশে স্কুল, ওরা আছে মন্ত্রী মহোদয়ের নিতে, ওই ছবিটা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান না ছিল না, যেমন আমার গাছ থেকে উঠতেছে ও, আচ্ছা। 2 পাশে দাঁড়ানো ছিল, পাশেই তো আমার স্কুল, হ্যাঁ। ওরা কবরজাত করিয়া
ওইখানে নেওয়ার জন্য ওই স্কুলের হেডমাস্টার সহ টিচারও ছিল ওখানে। তো ওইটা স্কুলের টিচার ছাত্রছাত্রী আসলে আমি কি বাধা দিতে পারি? কথা না। কিন্তু ওরা ই করছে পিছনের ব্যাকগ্রাউন্ডে ওরা ই করছে কি বলে ওটা এডিট করছে Editing করা যায়। একটা জয় বাংলা আছে তো ওইটা কিন্তু এডিট করা আমরা দেখেন ওরা ই করে যাচাই করে ওটা ফ্যাক্ট চেক দিলে ধরা হ্যাঁ, ওরা হলে ওরা মধ্যে গেছে এখানে আমার প্রতিবাদ দিয়ে এটা শুধু তারা আমি দায়ী ওরা দিছে দেওয়ার মধ্যে কিন্তু অবদান করছে এর বাইরে কিছু পারলে আর দেখেন আমি দুটো কথা বলছি কিষান কোনো এটা আমি হাই লেভেল জানাইছি যে খবর দাঁড়াও সরকারি ভাই এটা ক্লিক করে দিই তো যদি এটা হয় এদের সাথে আমি পর্যন্ত যাই আর এখানে এসে সরকারি লোক ছিল ডিসিএসপি টিউনো সব সব যদি বলে আমার বাবার পছন্দ এটা কি দোষের আমি এটা ক্লিয়ার আমি টন্ডু পোশাক আসি আগামীতে আমাদের অনুষ্ঠান রোডম্যাপটা দিলাম আপনাদের সবাইকে দেওয়া আপনারা আসবেন একটু কভার করবেন আর এটা আমাদের রোডম্যাপটা দিচ্ছি ওখান থেকে আসবো মাত্র 5-10 মিনিট হয়তো ফেরিতে বেরিয়ে যেতে পারে রোডম্যাপটা দিচ্ছি এগিয়ে হবে মূল আলোচনা কি এপারে করবেন? মূল আলোচনা পারবেন কোন জায়গায় এইটা আমরা দিচ্ছি এই চত্বরে যদি কোনো কারণে যদি ই করে সমস্যা হয় তাহলে আমরা করবো ফেরিগেট ওইখানে ওই যে মুক্ত কি আছে কম্পোস্টার সামনে সর্বশেষ আমার একটা প্রশ্ন সাংবাদিকদের পক্ষে এই যে আপনি জেলা বিএনপির সম্মানিত সদস্য আপনার এই বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী করার রাইট আপনার কিন্তু ওই যারা অব্যাহতি পাইছে বা যারা কমিটি বিলুপ্ত তাদের যে করতেছে এ ব্যাপারে আপনার কি কোনো নির্দেশনা আছে যে ভাইয়া আপনার এটা করার এখতিয়ার এখানে কিন্তু আপনার কোনো না তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি তাদের দাওয়াত দিচ্ছি আমরা আসলে একসাথে যেহেতু আমরা জেলা কমিটির সদস্য আছি তো ওইভাবে নির্দেশনাটা আছে যারা জেলা কমিটি থাকবে এছাড়া তো এখানে কোনো লোকাল কমিটি নাই আর আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি যদি আসে তো ওয়েলকাম 10টা প্রোগ্রাম আলাদা কোনো কারণে করবে কিনা এটা প্রশ্নটা আপনারা করেন তাদের কাছে আমরা আলাদা করেন কিনা আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি সবাইকে ওদের প্রতি সবাইকে দিচ্ছি শুধু ওই এবং কালকে যে 10টা প্রোগ্রাম আছে একটা কথা এই যে গুঞ্জন শোনা যাচ্ছে পৃথক পৃথক দলে পালন করবে সবাই 10টায় সেক্ষেত্রে আসলে কোনো ঝামেলা হবে কিনা মনে করেন? এখানে আমরা ওসি সাহেবের কথা বলছি তারা রোড দিয়ে আসছি আমরা থানা এবং টিউনের কাছে দিয়ে আসছি তারা আইন শৃঙ্খলা বাইরে আমাকে জানাবে সন্ধ্যায় আমাদের কটায় দিবে ওদের কটায় দিবে আলাদা ওদের কোথায় ফোর্স থাকবে সব তাদের কাছে গিয়ে তারা রোডমার্ক করে আমাকে রাত্রে বলছে নিউজটা দিবে এটা আপনার ওখান থেকে জানতে পারবেন যে আমাদেরকে আমরা 10টা দিয়ে আসছি আমাদের এই যে আপনাদের বললাম এটি আমরা দিয়ে আসছি এখন যদি পুলিশ যদি আমাদের বলে 5 মিনিট আপনি ওয়েট করেন 10 মিনিট ওয়েট করেন তো তাদের দায়িত্ব এটা আপনি কি প্রশাসনের উপর আস্থা অবশ্যই কারণ আপনার মনে আছে আপনি উপজেলা বিএনপি সভাপতি সাহেব ছিলেন তখন আলমগীর ভাই ছিল আপনার টলারে তখন এই যে আওয়ামী একটা অংশ যে আপনার কর্মীদের যেভাবে আঘাত করছে পরবর্তীতে আমরা তথ্য অনুসন্ধানে জানতে পারলাম বিএনপি একটা অংশ তাদের মোটা অঙ্কের টাকা দিছে সেই ডকুমেন্টস আমার কাছে আছে এবং সেই সময় আমি সব অনেকেই আহত হয়েছে আপনি তখন সভাপতি ছিলেন তা প্রশাসনকে বিশ্বাস করা যাবে শোনেন ওই আমলের আওয়ামী লীগ পেশা ছিল এটা ওই সময়টা কেউ বিশ্বাস করতো না এখন তো আপনি আশাবাদী যে এই সরকারের প্রশাসনের আমরা চাই শান্তি পক্ষে সুন্দর হবে না ওটা ছিল একটা পাঠ। সবাই তো আবিদাসের ফটোকপি নিয়ে ওটা তো ওখানে তো ওইটাও কিন্তু আমরা পারমিশন দিয়েছিলাম আমাদের পুলিশ তারপর তো তারা তখন আবিদাসের কে একটু টাকা দিয়ে হামলা করছে তা আমরা এখন এখানে সেটা আমাদের জানা নেই। এখন আমরা দিয়ে দেখো, সরকারের আবিদাসের কাউকে প্রোগ্রাম করতে দেন আমরা তো শুধু বললাম কালকে আমরা হ্যাঁ আমরা যে ঘটনা দিয়েছি তারা যদি আপনারা একটু সহযোগিতা চাই আপনারা একটু সহযোগিতা করেন আপনারা এই প্রশ্নগুলো তাদেরকে একটু করেন যে তারা তো এই রোড করতে চান 3টে হবে ওখানে কিভাবে করবেন সেটা আমরা করবো বিধায় আপনাকে যেহেতু আমরা ক্লিয়ার করেছিলাম আপনার সাথে কথা বলে আমরা সৌভাগ্য হয়েছি এখন তো আমরা তো অবশ্যই প্রশ্ন করবো যে কালকে কয়েকটা গ্রুপ প্রোগ্রাম করবে যে এরকম আইনশৃঙ্খলা অবনতি হবে কিনা আপনাদের আমরা তো অবশ্যই করবো সেটা করবেন এবং আমি যেটা আপনাদের বলছি এই একই কথা বলে আসছি যে আমরা এই তারা রাত্রে আমার বলতে জানাবে আমাদের যে এইটা রাখবে না 5 মিনিট করবে কি করবে জানাবেন আমিও আপনার পক্ষে আপনারা একটু হেল্প করেন আমাদের অবশ্যই কালকে সবার দাওয়াত আপনাদের